আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি এক্সাম প্রিপারেশন 2022-এর তোমাদের যে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হচ্ছিল তার আজ ডে 7-এ আলোচনা করা হবে যে রাইট ফর্ম অফ ভার্বস এর এক্সারসাইজ নিয়ে। আমরা আগের দিন রাইট ফর্ম অফ ভার্বসের কোন জায়গায় ভার্বের কোন রূপটা ব্যবহার করতে হয় এবং সেই চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিবে এবং এর আগের 6 দিনের ভিডিও তোমরা অবশ্যই দেখে নিবে। ধারাবাহিকভাবে 50টা ক্লাস দেওয়া হবে তোমাদের এসএসসি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের জন্য, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের। আশা করি 50টা ক্লাসের মাধ্যমেই তোমাদের ইংলিশের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আর তোমাদের সম্পূর্ণ ফ্রি কোর্স করানো হচ্ছে, A to Z ক্লাস থাকবে এর ভিতরে। তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করবে যাতে তোমাদের একটু বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে ভিডিওটি। দেখো, রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের যে শুধু ভার্বের সঠিক রূপটা ব্যবহার জানলেই হয় না, তোমরা জানো তোমাদের ভার্বটা বক্স থেকে খুঁজে বের করতে হয়। তো খুব সহজে কিভাবে একটা বক্স থেকে কোন ভার্বটা ব্যবহার হবে সেটা বোঝা যায়, সে বিষয়ে সেই টেকনিকটা আজকে আলোচনা করবো এবং প্র্যাকটিস করে দেখাবো। এই প্রশ্নটা নেওয়া হয়েছে, এটা আসছে ঢাকা বোর্ড 2020, সিলেট বোর্ড 2020-এর প্রশ্ন এটা। তো দেখো কিভাবে এটা সমাধান করা যায়। একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে বাক্যের অন্যান্য অংশের সম্পূর্ণ অর্থ করার পরে ভার্বের অর্থটা আসে। কোন ভার্বটি বসবে সেটা ভালোভাবে বোঝার জন্য তোমরা বাক্যের অন্যান্য অংশগুলোর অর্থ আগে করে নিবে। কিভাবে অর্থ করতে হয় সে বিষয়টা আলোচনা করা হয়েছে। যেহেতু বাংলা বাক্যের শেষে ইংরেজির ক্রিয়ার অর্থ আসে, সে কারণে তোমরা শেষে কোনটা বসবে সহজে বুঝতে পারবে। দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার। ট্রাফিক জ্যাম হচ্ছে একটা সাধারণ ঘটনা ইন বিগ সিটিজ, বড় বড় শহরে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। তোমাদের সবসময় বলছিলাম এই যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো আলাদা আলাদা ভেঙে অর্থ করবে, তাহলে সবসময় ইংরেজি বাক্যের অর্থ বুঝতে সুবিধা হবে। এর অর্থ হচ্ছে কি, ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশের বড় বড় শহরের একটা সাধারণ ঘটনা। সবসময় শেষের থেকে অর্থ নিয়ে আসতে হবে সাবজেক্ট বলার পরে। একইভাবে ইনক্রিজিং নাম্বার অফ ড্যাশ, ইনক্রিজিং নাম্বার অফ ভিসেলস, অর্থাৎ ইনক্রিজিং নাম্বার মানে বর্ধিত সংখ্যা কিসের, অফ ভিসেল গাড়ির। এরপরে বলা হচ্ছে ট্রাফিক জ্যাম, তাহলে গাড়ি বাড়ার যে সংখ্যা, গাড়ি যে বেড়ে যাওয়া, এটা ট্রাফিক জ্যামের কি হতে পারে। এখানে উপর থেকে দেখতে হবে এটা ট্রাফিক জ্যামের, আমরা বলতে পারি ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, তাহলে এখানে ক্রিয়েটস বলতে পারি। এটার অর্থও আসে যে হচ্ছে গাড়ি বেড়ে যাওয়ার সংখ্যা, এটা হচ্ছে ট্রাফিক জ্যাম তৈরি করে। অথবা আমরা বলতে পারি এটা কজেস। তাহলে এখন প্রথম বিষয় হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সমাধান করতে যে গতদিন বলছিলাম যে সর্বপ্রথম দেখে নিতে হয় একটা প্যাসেজ প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। তাহলে এই যে এখানে ইজ প্রেজেন্টে আছে, তার মানে প্রেজেন্টে থাকলে ভার্ব ব্যবহারের সময় অবশ্যই সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। তো দেখো, ইনক্রিজিং নাম্বার এইটুকুই সাবজেক্ট, প্রিপোজিশন যুক্ত অংশ কখনোই সাবজেক্টের উপর প্রভাব ফেলে না। তাহলে ইনক্রিজিং নাম্বার, এটা যেহেতু ইনক্রিজিং ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বের সাথে সবসময় সিঙ্গুলার হয়, তাহলে এখানে যে ভার্বটাই তুমি ব্যবহার করো, ক্রিয়েট ব্যবহার করো বা কজ ব্যবহার করো, সেটার সাথে অবশ্যই এস বা ইয়েস যোগ করে ব্যবহার করতে হবে। তাহলে ক্রিয়েটস ট্রাফিক জ্যামও হতে পারে, কজেস ট্রাফিক জ্যামও হতে পারে, যে ট্রাফিক জ্যামের কারণ। মেনলি ইট, প্রধানত এটা, ইন দ্য কনজেস্টেড এরিয়া। তো কনজেস্টেড এরিয়া মানে যেখানে জনবহুল এলাকা, তাহলে প্রধানত এটা জনবহুল এলাকায় কি হতে পারে, এর ভিতর থেকে এই ধরনের একটা ভার্ব নিতে হবে। তাহলে কি, অকার্স, অকার্স মানে ঘটে। তো এখন দেখো এখানে আছে অকার, আমরা অকার্স কেন লিখছি, কারণ প্রেজেন্টে আছে আর সাবজেক্টটা কিসে আছে, সিঙ্গুলার আছে, যে কারণে অকার না ব্যবহার করে অকার্স ব্যবহার করতে হবে। ওভারটেকিং টেন্ডেন্সি মানে আগে ওঠার প্রবণতা। অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, এটাও ট্রাফিক জ্যামের কি, ওই আগের মতোই ক্রিয়েট হতে পারে অথবা কজেস। তুমি উপরেটায় যদি কজেস দাও তাহলে এখানে ক্রিয়েটস দেবা, অলসো ক্রিয়েটস ট্রাফিক জ্যাম অথবা অলসো কজেস ট্রাফিক জ্যাম। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার মানে কিছু চালক, দেখো এটা প্লুরাল আছে কিন্তু, হ্যাঁ। সাম ড্রাইভার্স, তাহলে দ্য ট্রাফিক রুলস, অর্থাৎ ট্রাফিকের যে নিয়ম। তো কিছু ড্রাইভার ট্রাফিকের নিয়ম কি হয়, আমরা এর ভিতর থেকে দিতে পারি কি, ভায়োলেট। ভায়োলেট মানে কি, নষ্ট করা বা ধ্বংস করা বা অমান্য করা। তাহলে সাম ড্রাইভার্স, এটা প্লুরাল থাকার কারণে এবার আর এই ভায়োলেটের সাথে এস বাই এস যোগ করা যাবে না। কিছু ড্রাইভার তারা কি করে, ভায়োলেটস ট্রাফিক রুলস, তারা ট্রাফিকের নিয়ম ভঙ্গ করে। অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, কেয়ারলেসলি মানে কি, অসাবধানভাবে, এবং অসাবধানভাবে তারা কি করে,
তাহলে তুমি সবসময় পরের অংশগুলোর অর্থ আগে বলবে, বলার পরে দেখবে কোন অর্থটা দিলে এই বাক্যের অর্থটা সুন্দর হচ্ছে। অ্যান্ড কেয়ারলেসলি, এবং তারা অসাবধানভাবে কি করে, আমরা বলতে পারি ড্রাইভ। মনে রাখবে অ্যান্ড বাট এগুলা দ্বারা যুক্ত শব্দ আগের ভার্বকে অনুসরণ করে। তাহলে এটা যেহেতু শুধু ভায়োলেট ব্যবহার করা হয়েছে, এস বাই এস যোগ হয়নি, ড্রাইভের সাথেও কি হবে না, কোনো এস বাই এস বা কোনো কিছু যুক্ত হবে না। এখানে মনে করো যদি ভায়োলেটের সাথে আইএনজি যুক্ত হতো তাহলে ড্রাইভের সাথেও কি করতে হতো, আইএনজি যোগ করতে হতো। অর্থাৎ সবসময় আগের ভার্বটাকে অনুসরণ করবে। ইট ড্যাশ এ, তাহলে ইট এটা, এ লট অফ পেইনস মানে অনেক কষ্ট বা ব্যথা, টু দ্য পিপল মানুষকে। তাহলে এটা মানুষকে অনেক ব্যথা কি হতে পারে, দেখো ভার্বের অর্থটা কিন্তু নেই, তাহলে এটা মানুষকে অনেক কষ্ট বা ভোগান্তি দেয়। আমরা গিভ ভার্বটা ব্যবহার করতে পারি, কিন্তু ইট যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট দেখেই ভার্ব বসাতে হবে। ইট সিঙ্গুলার হওয়ার কারণে শুধু গিভ না বসে কি হবে, অ্যান্সার গিভস। তাহলে ইট গিভস এ লট অফ পেইনস, এটা অনেক কষ্ট দেয় টু দ্য পিপল মানুষকে। অ্যাম্বুলেন্সেস সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, অবশ্যই প্লুরাল আছে, এস বাই এস যুক্ত আছে, অবশ্যই এটা খেয়াল করতে হবে। পেশেন্ট ক্যান নট, তাহলে এখানে খেয়াল করো, তোমাদের বলছিলাম যে একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে একটার সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে ক্যান নট থেকে কিন্তু ভার্ব শুরু একটা, তাহলে এখানে তো আরেকটা ভার্ব বসতে পারে না, তো এই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্ট মানে রোগী বহন করা যে অ্যাম্বুলেন্সগুলা ক্যান নট পারে না, তো ক্যান যেহেতু মডেল ভার্ব এরপরে অবশ্যই V1 ব্যবহার করতে হবে। তো ক্যান নট হসপিটাল টাইমলি, তো হসপিটালে সময় মতো কি হতে পারে না, কি পারে না, আমরা বলতে পারি রিচ, ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল, ছাত্রছাত্রী এবং অফিসে যাওয়া যে মানুষগুলো আছে, অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, ডিউ টু মানে কারণে, ট্রাফিক জ্যামের কারণে, তাহলে তারাও কি ট্রাফিক জ্যামের কারণে কি হয়, আমরা বলতে পারি কি সাফার, অর্থাৎ কষ্ট ভোগ করে, অলসো সাফার। এখন সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, স্টুডেন্টস প্লুরাল, আবার তার সাথে অ্যান্ড দ্বারা আরো মানুষকে যুক্ত করা হয়েছে, তার মানে এটা প্লুরাল, এখানে আর ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না। তাহলে পিপল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। দিস প্রবলেম শুড বি ইমিডিয়েটলি, এই সমস্যাটা উচিত, শুড বি ইমিডিয়েটলি কি হতে পারে, আসলে সমস্যাটা কি, এই যে এখানে যে সলভ ভার্বটা ব্যবহার করা হচ্ছে, দেখো ইডি যুক্ত করা হয়েছে, তাহলে সলভ আছে এখানে, আমরা এখানে ইডি কেন যুক্ত করা হলো, কারণ হচ্ছে এটা প্যাসিভে আছে, প্যাসিভে সর্বদাই জানো বি ভার্ব প্লাস V3, তাহলে শুডের পরে একটা বি ভার্ব আসছে, তার সাথে ভার্বের 3 নাম্বার রূপ। কিভাবে বুঝবা এটা প্যাসিভ, কারণ সলভ মানে হচ্ছে সমাধান করা। এখন এই সমাধান করা কাজটা কি এই প্রবলেমটা করছে কিনা, প্রবলেম তো সমাধান করা কাজটা করছে না, অন্য কেউ এই প্রবলেমটা সমাধান করবে। তো ভার্বের কাজটা, সলভের কাজটা যে করবে সে এখানে সাবজেক্টে না থাকার কারণে এটা কি হবে, প্যাসিভে হবে। তাহলে কেমন হবে, দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি, এই সমস্যা এখনই সমাধান করা উচিত। চলো আমরা আরো কয়েকটা মডেল দেখি, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। সবথেকে বেশি তোমাদের এখন চর্চা করতে হবে, কারণ প্র্যাকটিসই একটা বিষয় সম্পর্কে তোমাকে পারফেক্ট নলেজ দিতে পারে। আচ্ছা খেয়াল করো, এভরিবডি ড্যাশ দ্যাট, আমরা আগের মতো করেই করব। এভরিবডি আগে দেখে নেবো এটা প্রেজেন্টে না পাস্টে, কিভাবে দেখবা, মনে করো কোনো না কোনো একটা ভার্বের ব্যবহার দেওয়া আছেই, তুমি যদি বাক্যের অর্থ বুঝে না বুঝতে পারো, যেমন দেখো অ্যাডাল্টারেট ফুড ইজ, তাহলে এখানে ইজ ভার্ব ব্যবহার করেছে, দেখো তাহলে অবশ্যই প্যাসেজটা কিসে আছে, প্রেজেন্টে আছে। যেমন হচ্ছে আমরা আরো এমন দেখতে পারি, যেমন হু আর, এখানে আর একটা ভার্ব ব্যবহার করেছে, আরটাও কি প্রেজেন্টের ভার্ব, তার মানে এই প্যাসেজটা প্রেজেন্টে আছে, আমরা অবশ্যই সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করব। তাহলে এখন আমরা দেখি কোনটাই কি ভার্ব ব্যবহার হচ্ছে। এভরিবডি ড্যাশ দ্যাট, সবাই ড্যাশ দ্যাট যে ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম, তাহলে আমরা এখানে বলতে পারি এটা একটু কমন একটা ফ্রেজ যে এভরিবডি নো দ্যাট, তাই না, তাহলে নো কি নো এই রূপেই বসবে, যে সবাই জানে যে, সবাই জানে যে। এখন এভরিবডি যেহেতু সিঙ্গুলার, এই নো এর সাথে অবশ্যই কি করতে হবে, এর যুক্ত করতে হবে। দেখো এ নাম্বারের অ্যান্সার আছে কি নোস, তাহলে এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। তাহলে দেখো কোনো জায়গায় যদি ভার্বের অর্থ ফুড অ্যাডাল্টারেশন একটা অপরাধ, আর কোনো ভার্বের অর্থের প্রয়োজন হচ্ছে না, তো যদি কোনো ভার্বের অর্থের প্রয়োজন ছাড়াই বাক্যের অর্থ পূর্ণ হয়ে যায় তাহলে বুঝবা সেখানে বি ভার্ব বসবে। তো এখানে শুধু বি দেওয়া আছে, বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার সবগুলোকে বোঝায়, তাহলে এটা যেহেতু প্রেজেন্টে আছে আমরা এম ইজ আর এর ভিতরে ভাববো, পাস্টে থাকলে ওয়াজ ওয়ার এর কোনো একটা নিতাম। তাহলে ফুড অ্যাডাল্টারেশন এটা সিঙ্গুলার না প্লুরাল, দেখো তো এটা অবশ্যই সিঙ্গুলার, যে কারণে ভার্ব কি নিলাম ইজ, যদি এটা প্লুরাল হতো আমরা নিতাম আর। আচ্ছা
তাহলে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, ফুড অ্যাডাল্টারেশন কি একটা অপরাধ। অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনিয়াস, অ্যাডাল্টারেট ফুড অর্থাৎ দূষিত যে খাবার এটা হচ্ছে বিষাক্ত। অ্যান্ড ড্যাশ ডিজিজ, এবং রোগের কি হতে পারে, অ্যান্ড কজেস। দেখো তাহলে আমরা বললাম যে অ্যান্ড যুক্ত বাক্যটা সবসময় একই রকম ভার্ব গ্রহণ করে। তাহলে এটা দেখো সিঙ্গুলার আছে ইজ, তাহলে এই ভার্বটাও কি করতে হবে সিঙ্গুলার, শুধু কজ লিখলে হবে না, তার সাথে অবশ্যই এস বাই এ যোগ করতে হবে। অ্যান্ড কজেস ডিজিজ, এবং রোগের কারণ। পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, তাহলে পিপল এখানে খেয়াল করো আর একটা ভার্ব, তো একটা বাক্যের ভিতরে তো দুইটা ভার্ব থাকে না, আগেই বলা হয়েছে একটা বাক্যের ভিতরে কখনো কি থাকবে না, দুইটা ভার্ব থাকবে না। তাহলে যে কোনো একটা ভার্বকে তোমাদেরকে নষ্ট করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে, তো এখানে কোনটা নষ্ট করলে সুন্দর হচ্ছে, পিপল ইটিং দিলে বেশি সুন্দর হচ্ছে, কারণ এটা জিরান্ড হয়ে যাচ্ছে, এগুলোকে ভার্বাল নাউন বলা হয়, নাউনের মতো কাজ করে। তাহলে পিপল মানুষ ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই ধরনের খাদ্য খেয়ে, মানে মানুষ এই ধরনের খাদ্য খায় এমন তো না, তাহলে মানুষ এই ধরনের খাদ্য খেয়ে, তাহলে ইটিং দিস কাইন্ড অফ ফুড এই ধরনের খাদ্য খেয়ে ড্যাশ ভিকটিমস, তাহলে কি হবে ভিকটিম মানে কি কোনো একটা কিছুর মধ্যে পড়ে যাওয়া, মানে কোনো একটা ফলাফল ভোগ করা। টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেইলর অ্যান্ড সো অন, তাহলে মানুষ এই ধরনের খাদ্য খেয়ে কি হচ্ছে, তারা বিভিন্ন ধরনের রোগে পড়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করতে পারি ফল, তাহলে ফল মানে কি পতিত হওয়া, ফুড আচ্ছা ফল ভিকটিমস। তাহলে এখন দেখো পিপল যেহেতু প্লুরাল ছিল সে কারণে এই ভার্বের সাথে আর এস বাই এ যুক্ত হচ্ছে না। তাহলে পিপল কি হচ্ছে ইটিং দিস কাইন্ড অফ ফুড, এই ধরনের খাদ্য খেয়ে ফল ভিকটিম টু লিভার ডিজিজ, ক্যান্সার, কিডনি ফেইলার অ্যান্ড সো অন। আচ্ছা, সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী রয়েছে, হু আর এভারজিয়াস, যারা হচ্ছে কি খুবই লোভী বা অসাধু। অ্যান্ড ড্যাশ আফটার মানি, দেখো অ্যান্ড ড্যাশ আফটার মানি, এবং তারা কি করে রান আফটার মানে দৌড়ানো, কোনো কিছুর পিছনে ছোটা, তাহলে রান আফটার এখানে আমরা রান ব্যবহার করতে পারি। এখন যেহেতু এখানে দেখো এটা প্লুরাল হওয়ার কারণেই এটা আর ব্যবহার করা হয়েছে, অ্যান্ডের পরের ভার্বটাও কি হবে প্লুরাল হবে, এবার আর এস বাই এস যোগ করা যাবে না। তাহলে এবং রান আফটার মানি। অনলি ড্যাশ হিনিয়াস ওয়ার্ক, তাহলে অনলি ড্যাশ হিনিয়াস ওয়ার্ক এটা কি হতে পারে, অনলি ডু, দেখো একই রকম একই বাক্য, অনলি ডু হিনিয়াস ওয়ার্ক, তারা শুধু কি করে অসৎ কাজ করে। দে ড্যাশ দ্য মিজারিয়াস অফ আদার্স, তাহলে এখানে কি হতে পারে দেখো দে মিজারিয়াস অফ আদার্স, তাহলে দে থ্রিভ মানে কি তারাই মূলত কারণ, মিজারিয়াস অফ আদার্স অন্যান্যদের ভোগান্তির কারণ। দে ড্যাশ পানিশমেন্ট, তাহলে দেখো এখানে কি হতে পারে তারা শাস্তি এমন তো আর হচ্ছে না, একটা ভার্ব লাগবে, তাহলে আমরা এখান থেকে নিতে পারি কি ডিজার্ভ। দেখো সাবজেক্ট যেহেতু দে প্লুরাল আছে, ডিজার্ভই বসছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। দে ডিজার্ভ পানিশমেন্ট, তারা কি শাস্তি মানে তাদের শাস্তি পাও না এক কথায়। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি ড্যাশ, দেখো আবার একই রকম ব্যাপার, এর আগে যেটা বলছিলাম যেটাও প্যাসিভে আছে, যে টেক ভার্বটা আমরা যদি নিই তাহলে টেক, যে এই টেক নেওয়া কাজটা কি, এই সাম স্ট্রিক্ট মেজার্স কিছু একদম খুব কঠিন আইন তো আর নেওয়া কাজ করবে না, আইনটা গ্রহণ করতে হবে অন্য কাউকে, বা অন্য কাউকে এই পদক্ষেপটা নিতে হবে। তাহলে এই পদক্ষেপ শুড বি, আমরা অবশ্যই এটা প্যাসিভে আছে, তাহলে কি হবে শুড বি টেকেন টু স্টপ, বন্ধ করতে দিস অ্যামোনেবল টাস্ক অফ এ গ্রেডি বিজনেসম্যান, একজন লোভী মানুষের এই ধরনের কাজ বন্ধ করতে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে আমরা আরো একটা সলভ করি, দেখি বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারো কিনা। ইউ মাস্ট হ্যাভ, দেখো ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তাহলে আমরা এটা দেখবো কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা হচ্ছে, তার মানে এটা কিন্তু প্রেজেন্টে না, এটা কিসে আছে পাস্টে আছে, আর পাস্টে থাকলে সবসময় ভার্বগুলা যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে অবশ্যই কি করতে হয়, কোনো চিহ্ন না থাকলে সেখানে অবশ্যই তোমাদেরকে ভার্বের 2 নাম্বার রূপ ব্যবহার করতে হবে। তো এখন দেখো এই জায়গায় কিন্তু একটা চিহ্ন আছে, তোমাদেরকে একটা নিয়মে বলা হয়েছিল হ্যাভ হ্যাজ হ্যাড, গেট এবং গটের পরে সর্বদা ভি3 বসে, তাহলে গ্যাপের আগে যেহেতু হ্যাভ রয়েছে আমরা এই চিহ্ন অনুসারে ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার করব। ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড, তুমি অবশ্যই শুনেছো দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের নাম। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, তাহলে কি হবে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কারণ এটা তো ছিল এখন নেই এমন তো না, তাই না, এটা প্রেজেন্টে আসবে। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, সে আমাদের জাতীয় কবি। হি ড্যাশ অ্যাজ এ রিবেল পোয়েট, তাহলে এই জায়গাটাই খেয়াল করো, এখানে যদি সে একজন রিবেল বলতে কি বোঝানো হয় বিদ্রোহী, সে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, সে বিদ্রোহী কবি হিসেবেও
পরিচিত। তাহলে এই যে পরিচিত, নো মানে জানা বা চেনা, তো এই জানা বা পরিচিত কে, মানে তাকে বলা হয় এই ধরনের, তো বলা কাজটা তো আর হি করে না, তাই না? বিদ্রোহী কবি কি সে বলে না অন্য কেউ তাকে বলে? অন্য কেউ তাকে বলছে, সে কারণে কি হবে, হি ইজ নোন, এটা প্যাসিভে আছে, হি ইজ নোন, তাকে বলা হয়, সবসময় হয় জাতীয় অর্থ আসবে। হি ইজ নোন অ্যাজ এ রিবেল পয়েট, মানে সে একটা বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। হি ড্যাশ ইনটু এ পোর ফ্যামিলি, দেখো এখান থেকে আবার পাস্টে চলে যাওয়া হয়েছে, এইটুকু প্রেজেন্টে ছিল। হি ড্যাশ ইনটু এ পোর ফ্যামিলি, তাহলে দেখো সে একটা গরিব পরিবারে কি হতে পারে, জন্মগ্রহণ করেছে, বেয়ার, তাহলে কিন্তু বেয়ার হবে না, কি হবে, ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইনটু এ পোর ফ্যামিলি, একটা গরিব পরিবারে। বাট ডায়ার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, তাহলে দেখো কুড নট, কুড আছে মডেল ভার্ব, তো মডেল ভার্ব থাকলে অবশ্যই কি হবে, তারপরে V1 বসে, তাহলে এখানে যতই পাস্টে থাকুক না কেন এটা V1 বসতে হবে। হিন্ডার মানে বাধাগ্রস্ত করা, তাহলে কি বলা হচ্ছে, বাট ডায়ার নিডস মানে তার যতই প্রয়োজন হোক বা অভাব, কুড নট হিন্ডার হিজ পটেনশিয়ালিটি, তার যে অভিজ্ঞতা, তার যে যোগ্যতা, সে যোগ্যতাকে থামাতে পারেনি। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, ব্রোক আউট, হি ড্যাশ দ্য আর্মি, তাহলে সে আর্মিতে কি যোগদান করেছিল, দেখো ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করা হচ্ছে, কোনো চিহ্ন নেই এখানে, হি জয়েন্ট দ্য আর্মি। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু রাইট পোয়েমস, তাহলে সে কবিতা লেখা, সে কবিতা লেখা কি হতে পারে, বিগান, শুরু করেছিল, বিগেইন হবে না কিন্তু, হি বিগান, যদি কোনো চিহ্ন না থাকে V2, বারবার করে বলছি, হি বিগান টু রাইট পোয়েমস, সে কবিতা লেখা শুরু করে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, হিজ পোয়েম অ্যান্ড সংস, তাহলে এখানে দেখো প্লুরাল আছে, ড্যাশ পিপল এগেনস্ট অপারেশন, তাহলে তার কবিতা এবং গানগুলা মানুষকে কি করেছিল, বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে ইন্সপায়ার্ড উৎসাহিত করেছিল। হি ড্যাশ দ্য শৈলী অফ বাংলা লিটারেচার, দেখো হি ইজ দ্য শৈলী, সে হচ্ছে কি দ্য শৈলী, অর্থাৎ শৈলী হচ্ছে ইংরেজির একজন বিদ্রোহী কবি, আর বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যে কারণে কি বলা হয়, হি ইজ দ্য শৈলী অফ বাংলা লিটারেচার, সে বাংলা সাহিত্যের হচ্ছে কি শৈলী। উই শুড ড্যাশ, দেখো শুড আছে মডেল ভার্ব, তারপরে V1 বসবে, তাহলে আমাদের উচিত কি করা, হিম ফর হিজ গ্রেট ডিডস, তাহলে আমাদের তাকে স্মরণ করা উচিত, রিমেম্বার, স্মরণ করা, উই শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস, তার এই মহৎ কর্মের জন্য তাকে আমাদের স্মরণ করা উচিত। তো আশা করি বন্ধুরা কিভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে, একটা বিষয় শোনো, যে কোনো গ্রামেটিক্যাল রুলস বলো বা যাই বলো, তুমি একটা বিষয় যত ভালোভাবে প্র্যাকটিস করবে সেই বিষয়টাতে তুমি ততটা অভিজ্ঞ হয়ে উঠতে পারবে। আসলে তো সেজন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু বেশি বেশি চর্চা করো, অবশ্যই যে ভার্বটা ব্যবহার হচ্ছে সেটা কেন ব্যবহার হচ্ছে, যে রূপটা ব্যবহার হচ্ছে সেটা কেন ব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো সবসময় বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবে। দেখবে কিছুদিন চর্চা করার পরেই তোমাদের কাছে এই রাইট ফর্ম অফ ভার্বসটা অনেক সহজে আসবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা বেশি বেশি চর্চা করো, দেখতে থাকো আমার চ্যানেলের সাথে, আর অবশ্যই তোমাদের মতামতগুলো জানাতে ভুলবে না, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না। দেখা হবে পরবর্তী লেসনে, আল্লাহ হাফিজ।